আসসালামু আলাইকুম। আসন্ন 48তম বিসিএস পরীক্ষার জন্য জেনেসিসের মেডিকেল পার্টের যে ডাইজেস্ট বইটি বের হয়েছে, বইটি আমি রিসেন্টলি নিয়েছি। তো বইটার ছোট্ট একটি রিভিউ শেয়ার করছি আপনাদের সাথে। জেনেসিসের লাস্ট মিনিট মেডিকেল ডাইজেস্ট বইটিতে বিসিএস এর সিলেবাসভুক্ত মেডিকেল পার্টের সবগুলো সাবজেক্ট অ্যাড করা হয়েছে। এবং আপনারা যেহেতু জানেন এবার সিলেবাসে কিছুটা চেঞ্জ আছে, 39 এবং 42 বিসিএস এর চেয়ে বেশি কিছু সাবজেক্ট অ্যাড হয়েছে অ্যাকচুয়ালি। সার্জারি, গাইনি, তারপরে হচ্ছে ফরেন্সিক, কমিউনিটি মেডিসিন, আরও কিছু জিনিস আর কি চেঞ্জ আসছে সিলেবাসে। তো মূলত ডাইজেস্ট বইটা আমাদের এবার যেহেতু সময় কম, আমার মনে হয় আমরা 40 দিনের মতো সময় পেয়েছি সার্কুলার এবং ডেট দেওয়ার পরে। 18 জুলাই আমাদের আসন্ন 48তম স্পেশাল বিসিএস পরীক্ষা। তো এই স্বল্প সময়ের জন্য আসলে আমি ওদের বড় বইগুলোও কিনেছিলাম, বাট আসলে এই 40 দিনে আসলে এত কিছু পড়া সম্ভবও না। এবং আরেকটি ব্যাপার হচ্ছে, আপনি একটি জিনিস খেয়াল করে দেখবেন যে মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, এই সাবজেক্টগুলোতে, প্যাথোলজি, ফিজিওলজি সবগুলোতে 5 মার্ক করে রাখা হয়েছে। একটু বেশি নাম্বার জাস্ট অ্যানাটমিতে 12 নাম্বার, এবং মানে ক্লিনিক্যাল যে সাবজেক্টগুলো মেডিসিন, সার্জারি, গাইনি, এগুলোতে 17 নাম্বার করে রাখা হয়েছে। তো ওভারঅল আসলে এত আসলে পড়ার সময় নাই, অনেস্টলি স্পিকিং এটাই। তো সেক্ষেত্রে চিন্তা করতে গেলে ডাইজেস্টের কম্বিনেশনটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। এবং গড়ে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 70-65 এরকম, নিয়ারলি এরকম, কম বেশ হবে এরকম রাখা হয়েছে। এবং ক্লিনিক্যাল সাবজেক্টগুলো স্পেশালি যেহেতু নাম্বার বেশি, গাইনি, সার্জারি, মেডিসিন, এই সাবজেক্টগুলোতে যেহেতু নাম্বার বেশি, এগুলো একটু বেশি রাখছে। কিন্তু 5 নাম্বারের যে সাবজেক্টগুলো আছে, এগুলোতে আসলে খুব ডিটেলস আলোচনা করা নেই। আপনার এখানে পেজ নাম্বার হয়তো দেখতে পাচ্ছেন। আমার আসলে বাইন্ডিং খুব ভালো লাগেনি। যদি নেগেটিভ কথা বলতে হয় ডাইজেস্টের ব্যাপারে, এটাই বলবো, আমার বাইন্ডিংটা খুব বেশি ভালো লাগেনি। আমার বইটা অলরেডি ছিঁড়ে গেছে, দেখেন সূচিপত্রটা। বাট আসলে সময় যেহেতু কম, এই জন্য আসলে এটা নিয়ে আর, কারণ বইতে 1 মাসের বেশি এমনিতেও লাগছে না। সো আসলে এই জন্য ব্যাপারটা আসলে ইগনোর করা যায়। কিন্তু আপনারা এখানে যদি টপিকস ওয়াইজ দেখেন, তো দেখবেন পেজ নাম্বারগুলো দেখেন, খুব বেশি কিন্তু এটা আসলে অ্যাড করে নাই। এবং সব কিছু মিলায় বইটা হচ্ছে আপনার দেখেন টোটাল 480 পেজের। তো 480 পেজের মধ্যে আমার মনে হয় আসলে মানে এমবিবিএস লেভেলের যে সাবজেক্টগুলো আছে সবগুলোই তো এটার ভিতর আছে। সবগুলো মিলিয়ে 480 পেজ আসলে ডাইজেস্ট হিসেবে আমার খুব একটা খারাপ মনে হয় না। এবং আসলে আমি আরও কিছু বই কিনেছি মেডিকেল পার্টের জন্য, কিন্তু আসলে আমার ওভারঅল আমার যেটা মনে হয়েছে যে জেনেসিসের ডাইজেস্টটা মোটামুটি সব দিক থেকে কোয়ালিফাইড। হ্যাঁ। আর হচ্ছে যে আপনার যেটা আরেকটা কথা, আসলে আমরা অনেক কিছু আসলে বাদ দিতে আমাদের একটু ভয় লাগে, যে হ্যাঁ আমরা কি বাদ দিব কি দিব না, বা হচ্ছে কি বাদ দিলে কি হবে, কোথা থেকে কোশ্চেন করবে। তো সেক্ষেত্রে আসলে আমি বলবো যে এই স্বল্প সময়ের জন্য আসলে এত কিছু চিন্তা করে লাভ নাই। অন্তত আমি আমার কথা যদি বলতে পারি, আমার আসলে জেনারেল পার্টের প্রিপারেশন নেওয়া ছিল, যেহেতু আমি এর আগে অনেকগুলো বিসিএস অ্যাটেন্ড করেছি। বাট আমার আসলে যেহেতু পোস্ট গ্রাজুয়েশনের পড়া শুরু করি নাই, আমার মেডিকেল পার্টের পড়া আসলে খুবই অগোছালো ছিল। তো যেটা হয়েছে আমার আসলে এই পোর্শনের জন্য ডাইজেস্টটা আমার জন্য খুবই ইফেক্টিভ মনে হয়েছে আমার, এই আর কি। আর হচ্ছে যে ওভারঅল আপনারা যদি দেখেন এখানে খুব একেবারে গ্রস যে জিনিসগুলো, বইটা যদি আপনারা যারা হাতে পেয়েছেন বা যারা পানির নিয়ে দেখতে পারেন, আমার মনে হয় এই স্বল্প সময়ের জন্য একটা বেটার অপশন হতে পারে। তো আমরা আসলে বিবিএস লেভেলে যে জিনিসগুলো মাস্ট লাগতোই, সেই জিনিসগুলোর ভিতরেও আসলে বেছে বেছে অ্যাড করছে, কারণ আসলে এত সময় নাই 5 নম্বরের জন্য পড়ার। আপনি দেখেন কমিউনিটি মেডিসিন, ফরেন্সিক মেডিসিন সবগুলো সাবজেক্টই। ওভারঅল বইটার সাইজও খুব বেশি বড় না। এবং এখানে একটু ডিটেলস আলোচনা করছে গাইনি সার্জারি অংশটা, কারণ আসলে আমাদের 39 এবং 42 বিসিএস পরীক্ষা আসলে এই অংশগুলো ছিল না আসলে, এই জন্য আসলে কারোরই অ্যাকচুয়ালি আইডিয়া নাই যে হচ্ছে এই প্রশ্নগুলোর অংশ কিভাবে করবে। তারপর আমি বলবো যে জেনেসিসের বইটা, ডাইজেস্ট বইটা আমার খুবই ভালো মনে হয়েছে। আসলে জানি না, পরীক্ষা দেওয়ার পর আসলে বোঝা যাবে যে কতটুকু কমন পাই বা আসলে কতটুকু ডেলিভার দিতে পারি। এটা তো আসলে শুধুমাত্র পড়লেই হয় না, বিশেষ আসলে একটা ভাগ্যেরও ব্যাপার। তো ওভারঅল আর কি আমার মনে হচ্ছে এই স্বল্প সময়ের জন্য এর চেয়ে বেশি আসলে পড়ার সুযোগ নাই, কারণ ওদিকে জেনারেল পার্টও অনেক পড়া। আমি এটার সাথে একটা কোশ্চেন ব্যাংক ওদের বের হয়েছে, আমি এটা এখনো নিই নাই, বাট আমি কোশ্চেন ব্যাংকটা নিয়ে নেব। কোশ্চেন ব্যাংকটাই হচ্ছে মানে কোশ্চেন ব্যাংক অ্যাকচুয়ালি শুধু প্রিভিয়াস কোশ্চেন তো দুটো বিসিএস এর, সেটা ছাড়াও ওদের হচ্ছে এছাড়া অনেক প্র্যাকটিস কোশ্চেন দেওয়া আছে। তো আমি ওটা নিয়ে নেব, কারণ এখানে আসলে প্র্যাকটিস কোশ্চেন ওভাবে দেওয়া নাই, এখানে জাস্ট টপিকসগুলো ডিসকাস করছে খুবই মানে শর্ট ওয়েতে। হুম। তো আমি এটার পাশাপাশি এটা এটা আমি অবশ্যই আমি আপনাদের রিকমেন্ড করব যে এই শেষ মুহূর্তের জন্য আসলে 1 মাসও নাই, 25-26 দিন আছে স্পেশাল বিসিএস এর, যদি না পিছায়। তো এই স্বল্প সময়ের জন্য আমি মনে করি জেনেসিসের লাস্ট মিনিট ডাইজেস্ট বইটা খুবই একটা বেনিফিটেড হইতে পারেন এটি ইউজ করলে আর কি, আমি রিকমেন্ড করছি এটা।
আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে একটু সাবস্ক্রাইব করে দেন আমার আইডি চ্যানেলটা। আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আশা করি দেখা হবে বিজয়।